আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই মেয়েটাকে আমার পছন্দ। এটা এটা কি করে সম্ভব? কাজের মেয়ে সে হবে কিনা এ বাড়ির বউ? আরে আজব তো, আপনি রাস্তাঘাটে কি দেখে চলতে পারেন না নাকি? নাকি মেয়ে মানুষ দেখলেই নিজের ইচ্ছায় গায়ে ধাক্কা দেন? হ্যাঁ, যাক, আজকে খালা বলছে যে আজকে নাকি তার ছেলে আসবে। আর তাছাড়া এত বড় লোকের ছেলে বাড়িতে আসতেছে এতদিন পরে, এখন তো অবশ্যই বাড়িঘর ঠিক করে রাখা দরকার, সব কিছু গুছিয়ে রাখতে হইব। আর তাছাড়া আমি তো জানিও না যে উনি কেমন, বা ওনার ব্যবহার আচরণ ভালো কিনা। আর খালা যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করে, আমার মনে হয় যে ওনার ছেলেও আমার সাথে ভালো ব্যবহার করবো। যাজ্ঞা, আমি বয়সব নিয়ে কিসের জন্য ভাবনা চিন্তা করতেছি? আমি কাজের মেয়ের মতনই থাকি। আমি বাড়ির সব কাজকর্ম সুন্দর করে করি। ওহো, আমি তো ভুলেই গেলাম, আমার না চা পাতা চিনি আনার কথা। উনি আসলে তো ওনারে চা দিতে হইব। একটা কাজ করি, আমি বরং দোকানে যাই ওনার জন্য চা পাতার চিনি নিয়ে আসি। আপু, আমি তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন রে ভাই? আমি প্রতিদিন একটু লাইটে যাইতে পারবো না, সবাই রিস্কায় যায়। ভাই, তুই এগুলা কি বলতেছস? দেখ, তুই এখন বড় হইতাছস, একটু বোঝার চেষ্টা কর। আমরা তো ওর মতন বড় লোক না, আমরা হইতাছি গরিব মানুষ, দিন আনি দিন খাই। তুই যেভাবে যাস স্কুলে, প্রতিদিন তোর ওইভাবে যাইতে হইব। তাই এইভাবে জেদ করিস না, কেমন? না, আমি স্কুলে হেঁটে হেঁটে যাইতে পারবো না, আমি পড়াশোনা ছাইড়া দিব। না না ভাই, তুই এগুলো কি বলতাছস? তুই পড়ালেখা ছাইড়া দিবি মানে? তুই জানোস তোরে নিয়ে আমার কত স্বপ্ন, শুধুমাত্র এই তোর পড়ালেখার জন্যই আমি মানুষের বাড়িতে কাজ করি। আর তুই কিনা বলতাছস যে তুই পড়ালেখা ছাইড়া দিবি? হ্যাঁ, এসব কথা তুই আর কোনোদিনও বলবি না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলতাছস, তাইলে আমি তোর জন্য কিছু টাকার ব্যবস্থা করতেছি। এখন দোকানে চল, কিছু জিনিস কিনা লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আরে আজব তো, আপনি রাস্তাঘাটে কি দেখে চলতে পারেন না নাকি? নাকি মেয়ে মানুষ দেখলেই নিজের ইচ্ছায় গায়ে ধাক্কা দেন? হ্যাঁ, দেখুন, আপনি রাস্তাতে যেভাবে হেঁটে আসছেন সেম আমিও সেইভাবে হেঁটে আসছি। আপনিও দেখেন নাই, আমিও দেখিনি। মানে দোষ যদি থেকে থাকে আপনারও আছে, আমারও আছে। তারপরেও সরি বলতেছি। ওকে, আসি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন আপনি? দোষ আমার, তাই না? একে তো নিজে দোষ করছেন, তার উপর আবার বলতেছেন যে দোষ নাকি আমি করছি। হ্যাঁ, আমি বুঝলাম না
প্রত্যেকটা ছেলে এমন কেন হয়? আর শুনেন, আমি আপনাকে একটা কথা বলে রাখলাম, আমি অতটা আপনাদের মতন খারাপ না, বুঝেন নাই? যত সব। আর আরেকটা কথা বলি, এই যে আজকে যে আমার সাথে গায়ে ধাক্কা দিছেন না, সেটা শুধুমাত্র আমি দেখে আপনাকে কিছু বললাম না, কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, আজকে যে তার কি হাল করতো না, আপনি নিজেও বুঝেন না। আপনার বলা শেষ? যদি বলা শেষ না হয় আরো বলুন, আমি শুনতে রাজি আছি। মানে কি বলতে চান আপনি? কি বলতে চান আপনি বলেন? আচ্ছা, তার মানে আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আপনি বলবেন। ওকে, আমি বুঝে গেলাম যে দোষটা আমার। আসি। আরে আজব লোক তো। কি বোঝাইতে চাইছে? কি বোঝাইতে চাইছে উনি? এটাই তো যে আমি ছেলেদের সাথে গায়ে পড়া কথা বলি। শুনেন, আমাদের মতন মেয়েদের না আপনাদের মতন ছেলেদের মতন স্বভাব এতটা খারাপ হয় না। যত সব কই থেকে আসছে, আয়শা এখন আমাদের গ্রামের মেয়েদের নামে খারাপ কথা তুলতেছে। যত সব। ভাই চল তো। আরে দোস্ত, তুই প্রায় 1 বছর পরে দেখা। আরে 1 বছর পরে তো দেখা হবেই, কারণ আমি 1 বছর পরে গ্রামে আসলাম। তাছাড়া তোরা কেমন আছিস? খুব ভালো আছি। আচ্ছা শোন, এখন আমি গ্রামে আসছি, শহরে গেলেও অনেক দেরি হবে। এখন তোদের সাথে সবসময় দেখা হবে, সবসময় কথা হবে, সবসময় আড্ডা হবে। কথাটা শুন না, বুকটা খুব আনন্দতে ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক দিন হলো বাপ মাকে দেখি না। বাপ মাকে দেখার জন্য মনটা খুব মানে আনচান আনচান করতেছে। এখন আসি, হ্যাঁ? পরে দেখা ভালো হবে। হয়েছে, শুনেও খুব খুশি হয়েছি দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, যা এখন। আল্লাহ হাফেজ। ছেলেটা আমার আসার সময় গেল, আর কাজের মেয়েটাও তো আসে নাই। কত কাজ কাম করে রয়েছে, কোন সময় দোকানে গেছে, ওর এখন তো আহার নামে খবর নাই। আজকে আহুকো আর আমি দিমু বকা। আমার পোলাটাও তো এখন তো আইতাছে না। এই কোন সময় ফোন দিছে যে আইতাছি আইতাছি কয়ে এখনো আয় না। দূর, ভাল লাগে না। মা, কি রে বাবা, তোর আসার সময় এলো? হ্যাঁ, কোন সময় তুই ফোন দিছ যে আমি রাস্তায় আইতাছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কেমন আছো, কি অবস্থা আছো সেটা বলো আগে। হ বাবা, আমি ভালো আছি। তুই তো ভালো আছস? সেই 1 বছর পরে বাড়িতে আইছস, দেখছস তোর আমি কত দিন দেখি না, তাহলে আমার কেমন লাগে কত বাবা? শোনো মা, 1 বছর পরে বাড়িতে আসছি ঠিকই, কিন্তু এই 1 বছরের মধ্যে সব সময় আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলছি। আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখছো, তারপরে বলতেছো যে আমি তোমারে দেখিনি। শোন বাবা, ভিডিও কলে দেখা আর সরাসরি দেখা অনেক তরফাত, বুঝছস? আচ্ছা ঠিক আছে, অনেক জার্নি করে আসছি, খুব ক্ষুধা লাগছে, এবার ঘোরা চলো, খেতে দাও। হ বাবা, আয়। খালাম্মা, এই যে আপনার জিনিসপত্র নিয়ে এসেছি আমি। আচ্ছা, তোর তো দেরি হলো কে? আপনি এই বাড়িতে? এই, তুই কি কস? এই বাড়িতে থাকো না মানে? এটাই তো আমার ছেলে, আর ওই আসার কথা ছিল। ইয়ে মানে খালাম্মা, উনি ছেলে ভাইজান? হ্যাঁ। আচ্ছা খালাম্মা, আমি আসি এখন। চল বাবা, ঘরে চল। না না, এটা আমি কি করছি? যার জন্য কিনা আজকে সারাদিন এত খাইটা পুরো ঘর বাড়ি পরিষ্কার করলাম, যার জন্য কিনা আমি এত কিছু করলাম, আর তার এই কিনা আমি রাস্তায় এত বকাঝকা করছি। না, এটা করা আমার একদমই ঠিক হয় নাই। কি ভুলটাই না করছি। আচ্ছা, এখন যদি উনি খালারে কয়ে দেয় যে আমি ওনারে রাস্তায় এত বকাঝকা করছি, এত খারাপ ব্যবহার করছি, তাহলে তো না আমার চাকরিটাই চলে যাব। না না, আমি এখন কি করবো, কি যে করি? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি বরঞ্চ ওনার কাছ থেকে যে মাপ চাই, যদি আমার মাফ করেন। মা, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, খাবার বাড়ো। ইয়ে মানে আপনাকে কিছু বলার ছিল। কি ইয়ে মানে কি? ও মানে রাস্তায় বকাঝকা কম হয়েছে, মানে বাড়ির উপর একটু বকাঝকা করলে মানে একটু বেশি ভালো হয়, এটাই তো নাকি? না না, আমি তেমন কিছু বলতে চাই নাই আসলে। আচ্ছা, আমরা একটু ওই পাশে যেয়ে কথা বলি।
কারণ খালাম্মা শুনলে আমার না এই বাড়ি থেকে বাইরে করে দিব। আচ্ছা চলুন। চলেন। আসলে আমি বলতে চাইতেছিলাম যে দেখেন আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি আর আমি আপনারা না চিনাই না যাই না রাস্তাতে আপনারা কত কিছুই না বলছি। আপনি তার জন্য আমার ক্ষমা করে দেন আর দয়া করে এই কথাগুলো খালাম্মার কাছে বলবেন না, কারণ আমি যে অনেক গরিব ঘরের মেয়ে। আর আপনি যদি খালাম্মার এই কথাগুলো বলেন তাহলে হয়তো বা খালাম্মা রাগ করে আমার এই বাড়ি থেকে তাড়াই দেব। আর আমি এই বাড়ি থেকে চলে গেলে কই কাজ করবো, কই কাজ পাবো? তখন তো আমার মা এক হাতে সংসারও চালাতে পারবো না, আর আমার ছোট ভাইটা ও মন দিয়ে লেখাপড়াও করতে পারবো না। তাই জন্য দয়া করে আপনি বড় লোকের ছেলে হয়ে গরিবের মেয়ের এতটা ক্ষতি করেন না। দেখো, আমার কাছে হাত জোর করতে হবে না। তাছাড়া রাস্তায় তেমন কোনো কিছু হয়নি যে আমি আমার মার কাছে এসে বলবো। রাস্তায় ধাক্কা লাগছে, তুমি মেয়ে মানুষ, তোমার যতটুকু বলা দরকার তুমি ততটুকুই বলছো। আর তুমি আমার বাড়িতে কাজ করো, আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেব, এইটা ভাবলা কি করে? এই ভুল আমি কোনো সময় করবো না। তুমি কাজ করতেছো তোমার নিজের জন্য, আর আমার বাড়িতে তুমি কাজ করতেছো আমাদের প্রয়োজনে। আরেকটা কথা, তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে মানুষের বাড়িতে কাজ করতেছো, মানুষের বাড়ির কাজ ছাড়া কি অন্য কোনো কাজ নেই? কি আর করবো বলেন, এই গ্রাম অঞ্চলে আমার এই বাড়ির কাজ ছাড়া কি আর অন্য কাজ দিব? আর তাছাড়া শহরে শহরে যেয়ে যদি আমি কোনো চাকরি করি তাহলে তো আর বাড়িতে আমার বাপ মা আমার ছোট ভাইটারে আমি দেখতে পারবো না। তাই জন্য আমি শহরেও যাই না। আর তাছাড়া আমি যদি কাজ না করি তাহলে আমার মা যে চলতে পারবো না, আমার ছোট ভাইটা লেখাপড়া করতে পারবো না, আমার বাপটা ঘরে অসুস্থ পড়া, সেও কোনো কাম কাজ করতে পারে না। তাই জন্য বাধ্য হইয়া পড়ালেখা ছাইরা আমার মানুষের বাড়িতে কাজ করা লাগে। দেখো, মানুষের জীবনে দুঃখ কষ্ট অভাব থাকবেই। এই দুনিয়াতে ধনী গরিব ফকির মিসকিন অন্ধ সবকিছুই থাকবে, আর এই সব কিছু মিলে আমরা মানুষ। আজকে তুমি আমার বাড়িতে কাজ করতেছো, আচ্ছা আমি যদি মানে এখন বলবো না, যাও যদি কোনো কাজ থাকে কাজ করো গিয়ে। এত সুন্দর একটা মেয়ে, অথচ সে মানুষের বাড়ি কাজ করে, তাকে দেখে বোঝাই যায় না সে একটা কাজের মেয়ে। আর বাড়িতে থেকে যেহেতু বিয়ের জন্য চাপ সৃষ্টি করতেছে, এই মেয়েটাকে যদি আমি বিয়ে করি তাহলে সে একটা সংসার পেল, সে একটা পরিবার পেল। তার পরিবারে যেহেতু ইনকাম করার মতো টাকা উপার্জন করার মতো কেউ নেই, একমাত্র সে ছাড়া, তার সংসারটা যদি আমি ঘাড়ে নেই, কি রে সোহেল, কই রে বাবা, তোর হাত মুখ দেওয়া হয় নাই? কি বাবা, আয়। কারে হাত মুখ দিতে কও? কে রাইছে? তোমার কি মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিক আছে, ঠিক নাই তোমার। ছেলে আসছে বাড়িতে, তুমি জানো না তো? কি কও? ছেলে আইছে? হ্যাঁ। এটা তো ভালো কথা, খুশির কথা। এইবার ওরে আর বাইরে যাবার দিব না। হ্যাঁ, খালি একটা ফুটফুটে মেয়ে আইনে গাড়ি গোছ দিয়ে ওর বাইরে করে কথাই দিব। বলছো? হ্যাঁ। কই রে বাবা, আয়, খাবি কখন? কই রে বাবা, শোনা মানিক, একটু কাছে আয় তোর দেখি। কি ব্যাপার? আব্বা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। তোমরা যেভাবে ডাকাডাকি করতেছো, হাত মুখ না ধুয়ে চলে আসলাম। হ, আইসা তো তোমারে দেখলাম না, তাই নিয়ে ডাকাডাকি করতেছি। আর শুনো, এইবার কিন্তু তোমার আর বাইরে যাওয়া লাগবো না, বাইরে যাওয়া বন্ধ। বাহিরে যাওয়া বন্ধ করো মানে? আমি তো আব্বা তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই যে তোমার বোঝান লাগবে না, তোমারে জানি এই বাড়িতে বাইন্দা রাখতে পারে এমন একটা পরীর মতো লক্ষ্মী বউ আনুম তোমার নিগা, এই কথাই তোমার বাবা কইতাছে, বুঝছো বাবা? হ্যাঁ, বুঝতে পারছি আব্বা। তোমরা বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতে রাখতে চাচ্ছ, বেশ তো ভালো কথা।
আমিও এই বাড়িতে থাকতে চাই। শহরে তো এতদিন থাকলাম, কিন্তু যদি গ্রামে থাকি কি এমন কাজ কাম আছে আর কি এমন কাজ কাম করবো বলো? আচ্ছা বাবা শোন, তোর বাবার ব্যবসা বাণিজ্য দেখবি, আর তুই যদি অনুমতি দে আমি আজকে থেকেই কিন্তু মেয়ে দেখবো। আর দেখবা মানে মেয়ে আমি পছন্দ করে থুইছি, এটা তোমার কই নাই? ওই যে আমার বন্ধু রহিম, ওর মেয়ে দিয়ে বিয়ে করাবো। আব্বা, তোমাদের পছন্দ করা আছে, কিন্তু আমারও তো একটা মেয়ে পছন্দ করা আছে। মেয়ে মেয়ে পছন্দ করা আছে মানে? বাড়ি কই, পরিচয় কি? আব্বা, বাড়ি তার হয়তো এই গ্রামে, না হলে পাশের গ্রামে। আর মেয়েটাকে তোমরা খুব ভালো করে চেনো। আমি যদি আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করি, আমি যদি সুখে থাকি, তোমরা কি চাও না? তোমরা কি চাও না আমি সুখে থাকি? হ বাবা, হ্যাঁ চাই চাই তুই সুখে থাকস। তুই সুখে থাক। তাহলে মা, আমি যে মেয়েটাকে পছন্দ করছি, আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাই, তোমরা কথা দাও সেই মেয়েটাকেই তোমরা এই বাড়ির বউ করে নিয়ে আসবা। হ নিশ্চয়ই, আমার সোনা মানিকের সুখ ওইটাই আমাকে সুখ। আমার সোনা মানিক যা চাইবো তাই হইব। হ বাবা, তাহলে তাই হইব। আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সেই মেয়েটাকে আমার পছন্দ। এটা এটা কি করে সম্ভব? কাজের মেয়ে সে হবে কিনা এ বাড়ির বউ? হ্যাঁ বাবা, একটা কাজের মেয়ে তুই কিভাবে পছন্দ করলি ক? মা, ও হতে পারে কাজের মেয়ে, কিন্তু ও তো মানুষ। ও তো বিয়ে হবে, ও সংসার করবে। সেই বিয়েটা যদি আমার সাথে হয়, সেই সংসারটা যদি আমি করি, তাহলে দোষের কি? মেয়েটা অসহায়, মেয়েটার নিজে আমাদের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে তার তার স্বামী হয়ে যদি তার পরিবারের দায়িত্ব নেই, এটা দোষের কিছু হয় না মা। তাছাড়া একটা মানুষ হয়ে একটা মানুষের উপকারে যদি আসতে পারি, এতে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হয়। তোমরা না করো না, আমি তোমাদের একমাত্র ছেলে, আর একমাত্র ছেলে হয়ে আমি তোমাদের কাছে এতটুকু দাবি করতেছি, তোমরা তোমরা ওই মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। না না, তারে যদি তুমি সুখী দেখতে চাও, তার মধ্যে দয়া করতে চাও, তার 5-10 হাজার টাকা দিয়ে দাও, তার বিয়ে ফিরে এমনি করে উপকার করেন না, এটা কোনো কথা না। আব্বা, আচ্ছা 10-5 হাজার টাকা দিলে একটা মানুষ সুখে থাকতে পারে না, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। বড় ধর 1-1.5 মাস সে ভালো থাকবে, ভালো খাবে, তারপর তারপর কি হবে? আমি যেহেতু পছন্দ করছি, তোমরা অমত করো না। মা, মা, আব্বাকে একটু বোঝাও। আচ্ছা বাবা, আমি তোর আব্বারে বুঝাইতাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বোঝাও, আমি 2 মিনিট আসতেছি। হ্যাঁ, আচ্ছা এসেই একসাথে খাবো। শোনো না, আমাদের ছেলে যারে নিয়ে সংসার করে সুখী হবে তারই এনে দেই না আমরা। আচ্ছা আমাকে পছন্দ মতো যদি আমরা মেয়ে এনে দেই, ছেলে যদি সুখী না হয় তাহলে কি হবে বলো? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাইব। তুমি বোঝার চেষ্টা করো। বুঝছি, নষ্ট হইক, ওর ওর জীবনটা জাহান্নামে যাক। মান না, না। সম্মান সব আমার শেষ করে ফেলাইবো। আমি ওর ঢাকা শহরে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া লেখাপড়া করাইছি, ভালো চাকরি করে, ফুটফুটে দিকে একটা বড় লোকের মেয়ে এনে দিব, সুখে থাকবো জীবন ভরে। তা থুইয়া ওই ফকিনির বাচ্চা বাড়িতে কাম করে খায়, সেইটারে কিনা ও বউ বানিয়ে আমার বাড়িতে রাখবো, ওইটা কোনোদিন সম্ভব না। আচ্ছা তুমি বোঝার চেষ্টা করো না, তুমি বুঝো একটু। বড়লোক মেয়ে আনলা, কিন্তু ছেলে সুখে থাকবো না। তুমি কি এটা চাও? আমাদের একটা মাত্র ছেলে, আর এই ছেলে কষ্টে থাকবে, আমরা সুখে থাকো? তুমি বলো। না, ও সুখে না থাক, ও জাহান্নামে যাক, ওর সুখ আমার দরকার নাই। এই বিয়েতে আমি কোনোভাবেই রাজি না। তুমি রাজি না থাকলা আমি রাজি। দেখো, আমি এই মাত্র আমি আমার বাপ মার সাথে কথা বলে আসলাম তোমার এবং আমার বিয়ের ব্যাপারে। হ্যাঁ, আমি চাই আমি তোমাকে বিয়ে করব, আমার বাড়ির বউ বানাবো। যদি তোমার কোনো আপত্তি না থাকে আমাকে স্বামী বানাতে, বলো। আমাকে স্বামী বানাতে তোমার কোনো আপত্তি আছে? বলো। না না, এগুলো আপনি কি বলতেছেন? দেখেন, আপনার একটা কথা চিন্তা করা উচিত যে আপনি কোন জায়গার আর আমি কোন জায়গার। বাস,
তুমি কি বলতে চাচ্ছ, কি শোনাতে চাচ্ছ আমি সব বুঝতে পারছি। আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত তোমাকে মানতে হবে। আমি যদি তোমাকে বিয়ে করি তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া তোমার পরিবারের সবাই অসহায় গরিব মানুষ। আমি তোমার পরিবারের দায়িত্ব নিতে চাই। তোমার বাপ বলো, মা বলো, ছোট ভাই বলো, আমি দায়িত্ব নিতে চাই। আসো। আরে আচ্ছা ছেলে যখন বলছে একটু ভাইবে দেখো না। না, কোনো ভাবা ভাবি নাই। মা, মা, তোমরা তোমরা বিয়ের ব্যবস্থা করো। আব্বা, আমার গার্জিয়ানও তুমি, ওর গার্জিয়ানও এখন তুমি। যেহেতু ব্যবস্থা করার মতো ওর কেউ নেই, আব্বা দেরি না করে বিয়ের ব্যবস্থা করো। যাদের বিয়ে করার ব্যবস্থা করার মতো কেউ নাই তাকে বিয়ে করার দরকার নাই। এই বিয়ে আমি রাজি না। আচ্ছা তুমি বুঝতেছো না কে? ছেলে তো সুখে থাকবো। আর দেখো আমাদের ও কিন্তু দেখতে শুনতে খারাপ না, মেয়েটা কিন্তু নম্র-ভদ্র। আর গরিব ঘরের মেয়ে তো আমাদের দেখবা অনেক আদর আপ্যায়ন করবো, যত্ন করবো। না, এত যত্ন রাখবো না। বুঝছেন, বিয়ে করবার ওর ইচ্ছা মতো ওইটি করুক গে, আমি ওর বিয়ে করিবার পারবো না। দেখো বারবার এক কথা কেন বলতেছো? লক্ষ লক্ষ টাকা খরচ করে ওরা আমি লেখাপড়া করাইছি, ওরা আমি চাকরি দিছি, ওরা আমি আরো ভালো চাকরি দিব, লক্ষ লক্ষ টাকা বেতন পাইবো। তাথিয়া কি এনে আব্বা, আমি এতক্ষণ তোমাদের বোঝানোর পরেও যদি তোমরা আমার কথা না শোনো, কথা না বোঝো, তাহলে বেশ তো ভালো। তোমরা তোমার ঘর বাড়ি নিয়ে থাকো, আমি আমি ওরে নিয়ে তোমার এই ঘর বাড়ি ছেড়ে চলে গেলাম। ঠিক আছে, যাও, ওর নিয়ে তাজমহল বানিয়ে দাও গা, যাও। শোন না বাবা, যাস না বাবা, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। তুই যাস না বাবা, তুই যদি চলে যাস আমি কারিনে থাকুম। না বাবা, আমি তোমাদেরকে বারবার বোঝানোর পরেও যদি তোমরা আমার সুখটা না চাও, তোমরা যদি আমার শান্তিটা না চাও, তাহলে তাহলে এখানে থেকে আমার কি লাভ বলো? দেখো এরকম করো না, মেয়েটারে মাইনে নেও না, ছেলের সুখের জন্য নেও না মাইনা। তুমিও কও? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, আমার সোনামানিক পছন্দ করছে, আমার সোনামানিকের পছন্দ হয় আমার পছন্দ। ঠিক আছে, আমার বাড়ির কাজের মেয়া আজ থেকে আমার বাড়ির বউ হইবে। হ্যাঁ, হ্যাঁ, এই কাজের মেয়ে হইব আমার বাড়ির বউ।